যেভাবে দেখুন উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন তার বয়স হয়ে গেল, বুড়িয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন যে তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগ্রহ, যেটা মানে যে আগ্রহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিজের কন্ট্রোলের বাহিরে, এই আগ্রহটা কমে গেছে। এটুকু যখন তিনি নিজে এই বিষয়টা উপলব্ধি করলেন, তখন এই উম্মুল মুমিনিন উনা এই সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু আনহার বিচক্ষণতার দিকে খেয়াল করেন। উনি যখন বিষয়টা আঁচ করতে পারছেন, তখনই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমি আয়েশাকে দিয়ে দিলাম। আমি শুধু আপনার স্ত্রী হিসাবে থাকতে চাই, আর কিছু দরকার নেই। এই বিচক্ষণ মহিলা, তিনি আর কিছু চাননি, চাইছেন শুধু এইটুকু যে আমি উম্মুল মুমিনিন হিসাবে থাকি, আমি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে থাকি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তার ভাগটা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিয়েছেন। মুসলিমাদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়া উচিত, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিক, কিংবা আমি আমার স্বামী থেকে ডিভোর্স নিয়ে চলে যাই, সে আরেকটা বিয়ে করবে, আমি তার থেকে ডিভোর্স নিয়ে চলে যাব। এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে মুসলিমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে এরকম যে না, আমার স্বামী আরো 3টা বিয়ে করুক, লা বাস, তারপরে আমি তার স্ত্রী হিসাবে থাকতে চাই। এটাই আমার জন্য গর্বের বিষয়, এটাই আমার জন্য আমার জন্য প্রেস্টিজ, এটাই আমার সম্মান, এবং এইটা তার জন্য শান্তি এবং স্বস্তিদায়ক। নতুবা আজকে একটা জরিপ চালিয়ে দেখুন, এই সমাজে তালাকপ্রাপ্ত মহিলাকে কয়জন বিয়ে করছে, বিধবা নারীদেরকে কয়জন বিয়ে করছে। এরা অনেক সমস্যার মধ্যে আছেন। তো নিজের কল্যাণটা যদি নিজে না বুঝতে পারলে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। তারপরে হলো যে একাধিক বিয়ে, যদি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে করে, তাহলে এটা আপনার জন্য আরো বিভিন্ন দিক থেকে এটা আপনার জন্য কল্যাণকর। আপনার বাসার কাজে সে একদিন কাজ করলো, আপনি একদিন রেস্ট নিলেন, সে একদিন রেস্ট নিল, আপনি একদিন কাজ করলেন। এই যে বর্তমান সময়ে যে কাজের লোকের তো অভাব আমাদের দেশে বা সব জায়গাতেই, একটা সংসারের প্রয়োজনীয় কাজগুলো সামাল দেয়া, বাচ্চাদের লালন পালন সব মিলিয়ে এটা একজন নারীর জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায়। এই ক্ষেত্রে যদি তার সাথে তার আরেকজন বোন থাকে, তার স্বামীর আরেকটা স্ত্রী থাকে, তাহলে এটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হলো। নতুবা তো স্বামীর বকাঝকা যা আছে, যেমন রাগ, অভিমান, এই সব কিছু একজনকেই শুনতে হবে। ওই জায়গাতে তুমি যদি আরেকজন থাকে, তোমার কলিগ, তাহলে দুইজনের উপরে ওই স্বামীর রাগ অভিমান দুইজনের উপরে পড়লো, এতে তুমি একটু হালকা হলা। নতুবা তো সব ঝাড়ি তোমাকে একাই খেতে হবে। সংসারের কাজগুলো দুইজনে মিলে করা, এটা উত্তম, নাকি সব বুঝা নিজের ঘাড়ে চাপায় নেয়া এটা উত্তম? তোমার অসুস্থতার সময় তোমার স্বামী বাইরে যাক, অবৈধ পথে চলুক, এটা তোমার জন্য উত্তম, নাকি তোমার স্বামী বৈধ পথে চলুক সেটা তোমার জন্য উত্তম? তো বাহ্যিক এই বিষয়গুলো তো বাহ্যিক লাভ, এগুলা বোঝা উচিত। স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেই মহিলা তোমার বোন, তাকে তোমার প্রতিযোগী হিসাবে তুমি মনে করবা না, তাকে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি মনে করবা না। দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী, তারা তোমার বোন। সাহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলুল মারআতু তালাকা উখতিহা, মহিলা যেন তার বোনকে তালাক দিতে না বলে। তালাক উখতিহা, এখানে সতীনকে বোন বলা হয়েছে। অতএব দ্বিতীয় স্ত্রীর যেভাবে এটুকু বলার দরকার কোনো অধিকার নেই,
যে আমাকে বিয়ে করতে হলে তোমার প্রথম স্ত্রীকে ছাড়তে হবে, ঠিক তেমনি ভাবে প্রথম স্ত্রীর এরকম কিছু বলার অধিকার নেই যে তুমি দ্বিতীয় বিয়ে করতে হলে আমাকে বাদ দিতে হবে। লা তাসআলুল মারআতু তালাকা উখতিহা, নারী যেন তার বোনের তালাক না চায়, স্বামীকে না বলে যে তুমি তোমার ওই স্ত্রীকে তালাক দাও, এটা যেন সে না বলে। এখানে মূল কথা তালাকা উখতিহা, এই বর্রা বা সতীনকে এখানে উখত বলা হয়েছে, উখত বোন, তোমার বোন, সে তোমার তোমার প্রতিদ্বন্দ্বী না, সে তোমার দুশ্মন না, তুমি তাকে বোন হিসাবে নাও, একে অপরকে বোন হিসাবে নাও, লাইফটা ইজি হয়ে যাবে। আর যদি প্রতিদ্বন্দ্বী মনে করা হয় তাহলে এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, তাহলে এই সমস্যা কঠিন হবে, বিষয়টা আরো অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, 2 সতীনের মধ্যে, 3 সতীনের মধ্যে, 4 সতীনের মধ্যে পরস্পর কি থাকবে, ওই যে একটা, এটা হচ্ছে স্বভাবজাত যে একটা আহ, এই, এই কি বলে যে মানবীয় যে একটা একটা আহ, আহ, যেটাকে আমরা হিংসা বলবো না, কিন্তু আহ, এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, এটা থাকতে পারে, এটা থাকতে পারে। এটা যে হয়তো এমন 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 কেউ নেই বা কোনো মহিলা এরকম দাবি করতে পারবে না যে আমার স্বামীর তৃতীয় স্ত্রীর প্রতি আমার আমার কোনো আহ, বিদ্বেষ নেই বা তার প্রতি কোনো আমার কোনো বৈরী মনোভাব আদৌ নেই, এরকম দাবি করাটাও আসলে এটা মানে একটু অতিরঞ্জিত দাবি বলে মনে হবে। এটা কিছু তার প্রতি একটু আহ, হিংসা, খানিকটা হিংসা বা খানিকটা মানে বৈরী মনোভাব, এটা থাকতে পারে। তবে কথা হলো যে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনি তাকে নিজের বোনই মনে করবেন, তাকে আসলে যে সে আপনার প্রতিপক্ষ এটা মনে করবেন না, এটা এটা হবে না। কিন্তু স্বাভাবিকভাবে এই যে একটু আধটু, এক্স্যাক্টলি শব্দটা আমি বলতে পারছি না যে এটাকে কি বলবো, যে সামান্য একটু একজনের প্রতি ঈর্ষা, ঈর্ষা ঈর্ষা থাকতে পারে। এইটা থেকে উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি আলাইহিন্না আজমাইন, তাদের মধ্যে ছিল, তারাও এটা থেকে মুক্ত ছিলেন না, কারণ তারাও ছিলেন মানুষ, তারা নূরের তৈরি ছিলেন না। পারস্পরিক ঈর্ষা তাদের মধ্যে বিদ্যমান ছিল, কিন্তু এই ঈর্ষা কখনো তাদের মধ্যে যে দ্বন্দ্ব, কলহ, ফাসাদ, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা তাদের পরিবারে এটা এটা সৃষ্টি হতে দেয়নি, করেনি। কারণ কি? তারা প্রত্যেকেই ছিলেন মুমিনাত, কানিতাত, আবিদাত, তারা প্রত্যেকেই ছিলেন তাকিয়াহ, নাকিয়াহ, তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। যে কারণে এই যে স্বভাবজাত ঈর্ষা, এই ঈর্ষাটা তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা কলহের সৃষ্টি করেনি, কিংবা একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করা, একজন আরেকজনকে গালমন্দ করা, এরকম কোনো ঘটনা তাদের মধ্যে ঘটেনি। সুতরাং আমাদের আমাদের মুসলিমাত, আমাদের আখাওয়াতদের এই চরিত্র হওয়া উচিত। এদিকে এরকম দাবি করা যে না আমার সতীনের প্রতি, আমার আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর প্রতি আমার মনের মধ্যে কোনো কি নেই, একদম ফ্রেশ ফ্রি, এরকম দাবি করা এটা অতিরঞ্জন দাবি, কিছু থাকবে, এটা স্বভাবজাত, এটা থাকবে। এটার জন্য আপনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা পাকড়াও করবেন না। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, আপনি যদি মুমিন হন, আপনি মুমিনা হন, আপনি মুসলিমা হন, যদি আপনার এই ঈর্ষা কোনো ধরনের দ্বন্দ্ব, কলহ, ফাসাদ, কুৎসা রটনা বা এই রকম কোনো কিছু তৈরি না করে, তাহলে ফালা পায়। দেখেন জাইনাব বিনতে জাহশ
রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, উনি সবসময় একটা গর্ব, নিজেকে নিয়ে একটা গর্ব। তিনি খুবই সুন্দরী মহিলা ছিলেন, নারী ছিলেন। তো নিজেকে নিয়ে তিনি গর্ব করতেন, এবং তার এই যে মানে গর্ব করার কিছু কারণ ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিশেষ করে মানে এই যে একটা অনেকটা এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যায়েনব রাদিয়াল্লাহু আনহার এই যে তাদের পারস্পরিক একটা ঈর্ষা কাজ করতো, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার যায়েনব বিনতে জাহশের সাথে একটু ঈর্ষা কাজ করতো। কিন্তু সবকিছুর পরে তারা তো ছিলেন উম্মুল মুমিনিন, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় যারা শিক্ষা পাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা হাতে নাতে হাতে কলমে শিক্ষা নিয়েছেন, তারা তো ছিলেন তারা। যে কারণে এই যে ঈর্ষা, এটা সবারই জানা ছিল, অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের জানা ছিল। কিন্তু লক্ষ্য করেন যে ইফকের ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহশকে জিজ্ঞেস করলেন, ইয়া যায়েনব মা আলিমতি, ইয়া যায়েনব মা রাআইতি। ইফকের ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফকের ঘটনাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সংঘটিত হয়েছিল। তো যায়েনবকে জিজ্ঞেস করলেন যে যায়েনব, তুমি আয়েশার ওই ঘটনা সম্পর্কে কি জানো, কি দেখছো? দেখেন, একজন আরেকজনের প্রতি ঈর্ষা পোষণ করতেন, কিন্তু ওই প্রশ্নের জবাবে চাইলে যায়েনব রাদিয়াল্লাহু আনহা অনেক কিছু বলতে পারতেন, যার দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘৃণা তৈরি হতো। তিনি চাইলে ইনিয়ে বিনিয়ে মিথ্যা অনেক কিছু বানিয়ে বলতে পারতেন। যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া যায়েনব মা আলিমতি মা রাআইতি, তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আহমি সামঈ ওয়া বসরি ওয়াল্লাহি মা আলিমতু আলাইহা ইল্লা খায়রান, ওয়াল্লাহি মা আলিমতু আলাইহা ইল্লা খায়রা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কানকে, আমি আমার চোখকে আমি হেফাজত করছি। কানকে এবং চোখকে হেফাজত করছি মানে কি? আমি যেটা শুনিনি আমি বলবো যে ওটা শুনছি, আমি যেটা দেখিনি আমি বলবো ওটা দেখছি না, এটা আমি করব না। আমি আমার চোখ এবং কানকে আমি হেফাজত করছি। আল্লাহর শপথ, আমি আয়েশা সম্পর্কে ভালো ছাড়া মন্দ কিছু জানি না। মা আলিমতু আলাইহা ইল্লা খায়রান। এই দেখেন, সতীনের প্রতি সময় সতীনের তাজকিয়া। তারা আসলে ছিলেন বোনের আচরণ করছেন, তারা একজন আরেকজনের প্রতি বোনের আচরণ করছেন, একজন আরেকজনকে বোনের মতো দেখতেন। যদিও এই দুইজনের মধ্যে ছিল যথেষ্ট ঈর্ষা কাজ করত। ওই বিপদ মুহূর্তে তিনি তার সত্যটা বলে দিলেন, কোনো মিথ্যার আশ্রয় নেননি। এবং এটা তাদের ব্যাপারে, উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে যে তারা কোনো মিথ্যার আশ্রয় নেবেন, এটা অসম্ভব, এটা কল্পনাও করা যায় না। কারণ কি? তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল, তারা মুমিনাত ছিলেন, তারা মুসলিমাত ছিলেন, তারা কানিতাত ছিলেন, আবিদাত ছিলেন, তাহিরাত ছিলেন, মুতাহহারাত ছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বললেন, ওয়াল্লাহি মা আলিমতু আলাইহা ইল্লা খায়রা। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই এই যায়েনব বিনতে জাহাশ, ইনি হলেন সেই মহিলা যিনি আমার এই যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে হতে তিনি সবচেয়ে বেশি আমার সামনে ফখর করতেন, গর্ব দেখাতেন। কিন্তু এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন।
যখন জাইনাবকে এই প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জাইনাব আমার সম্পর্কে এই কথা বলছেন। আচ্ছা, আবার যদি দেখেন যে বিপরীতটা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে জাইনাব হচ্ছেন সেই মহিলা যিনি আমাকে নিয়ে মানে আমার থেকে বেশি, মানে যিনি তার নিজেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী হিসাবে বেশি ফখর করতেন, গর্ব করতেন। এবং এই বিষয়টা আমার কাছে ভালো লাগতো না, আমি অপছন্দ করতাম, তিনি অপছন্দ করতেন যে জাইনাব কেন কি করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে, তার মধ্যে ছিল একটা ফখর, জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি ফখর করতেন। তো এই যে দুইজনের মধ্যে এই যে কম্পিটিশন, কিন্তু এত সত্ত্বেও আপনারা শুনলেন যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কি বলছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তিনি জাইনাব রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কি বলছেন। তিনি তাজকিয়া দিয়েছেন যে জাইনাব বিনতে জাহাশ, আমি তার মতো উত্তম মহিলা আমি দেখিনি, আমি তার মতো উত্তম মহিলা দেখিনি। লাম আরা ইমরাআতুন আত্তু খায়রান ফিদ দীন মিন জাইনাব। এটা সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জাইনাব রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলছেন, লাম আরা ইমরাআতুন কাত্তু খায়রান ফিদ দীন মিন জাইনাব আতকা লিল্লাহ ওয়া আসদাকা হাদিসান ওয়া আওসালা লিররাহমি ওয়া আ'জামা সাদাকাতান ওয়া আরো অনেক কিছু। যে দ্বীনের বিষয়ে আমি জাইনাব থেকে উত্তম কোনো নারী দেখিনি। তিনি ছিলেন আতকা লিল্লাহ, আল্লাহর ভয় তার মধ্যে বেশি ছিল, সবচেয়ে সত্যবাদী ছিলেন, সত্য কথা বলতেন। তারপরে হচ্ছে যে সিলাতুর রাহম করতেন, সবচেয়ে বেশি সাদাকা করতেন। এই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি জাইনাব রাদিয়াল্লাহু আনহার প্রতি ঈর্ষা পোষণ করতেন, তিনি তার সেই সতীন সম্পর্কে এই কথাগুলো বলতেছেন। এখন দেখেন এটা কিভাবে সম্ভব হলো? তো শুধুমাত্র একটা কারণ, যে তাদের মধ্যে দ্বীন ছিল, তাদের মধ্যে আল্লাহর তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। যে কারণে এই যে ঈর্ষা, সেই ঈর্ষাগুলো তাদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের হানাহানি, কোনো ধরনের চুলাচুলি, কোনো ধরনের গালাগালি, এরকম কোনো কারণের উদ্রেক করেনি যে একজন আরেকজন সম্পর্কে আরেকজনের উপরে অপবাদ দেবে, মিথ্যা রটাবে, এরকম কিছু হয়নি। কারণ একটাই, তাদের মধ্যে দ্বীন ছিল, তারা ছিলেন দিনদার, তাকিয়া, নাকিয়া, তাহেরা, মুতাহেরা। এই যে ঈর্ষাগুলো, এই ঈর্ষাগুলো থাকতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করলে এইগুলা কোনো ফিতনার কারণ হবে না। এই কথাগুলো বলার কারণ হলো যে একাধিক বিয়ে করলে পরে, অনেকে একটা কারণ দেখায় যে একাধিক বিয়ে করলে পরে যে এই যে কি হবে, এই মানে মারামারি, অশান্তি, ফাসাদ তৈরি হবে। কেন তৈরি হবে? এর জন্যই তো আপনি একটা করেন বিয়ে, আর দুইটা করেন বা তিনটা করেন, বিয়ে করার সময় অবশ্যই একজন সালিহা নারী, সৎকর্মশীলা একজন মহিলা যদি হয়, তাহলে এরকম চারজন মহিলা একত্রে করলে কখনো ফাসাদ, পরিবারে অশান্তি সৃষ্টি হবে না। নতুবা তো আমাদের সমাজে একটা কথা আছে, যদি কারো প্রতি তোমার বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, তাহলে তাকে দুইটা বিয়ে করায় দাও, আর নতুবা তাকে একটা পুরাতন গাড়ি কিনে দাও। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, কারো প্রতি শত্রুতা থাকলে এই দুইটার যে কোনো একটা কাজ করাও, তাহলেই সে ধ্বংস হয়ে যাবে। মানে দুইটা বিয়ে করায় দিলে, হ্যাঁ, ওই তার পরিবারটা শেষ হলো। হ্যাঁ, আর পুরাতন একটা গাড়ি কিনে দিলে অর্থনৈতিকভাবে সে ফতুর হওয়ার একটা রাস্তা পেয়ে গেল। আজকে এই পার্স বদলাও, কালকে ওই পার্স বদলাও। হ্যাঁ, তো যাই হোক, গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু নারীর ক্ষেত্রে এই কথাটা যথার্থ না। কারণ কি? যদি এটা যথার্থ হতো, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের জন্য এই বিধান রাখতেন না। সুতরাং
যে 2 বিয়ে করলে, 3 বিয়ে করলে, একাধিক বিয়ে করলে পরিবারে অশান্তি দেখা দেবে, হ্যাঁ, সবকিছু তছনছ হয়ে যাবে, এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ, দাজ্জাল মার্কা মহিলা আপনি 2টার দরকার নেই, একটা নিয়ে আসলেই পরিবার ধ্বংস হওয়ার জন্য এটা যথেষ্ট। দাজ্জাল মার্কা একটাই যদি হয় তাহলে এটা মোটামুটি পরিবার না, মোটামুটি একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই একটা দাজ্জালই যথেষ্ট। আর যদি সালেহা হয়, এই নারী যদি সৎকর্মশীলা হন, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তিনি যদি মুমিনা হন প্রকৃত অর্থে, তিনি যদি প্রকৃত অর্থে মুসলিমা হন, তাহলে অবশ্যই এরকম নারী একটা পরিবারের জন্য নিয়ামা, এরকম নারী একটা পরিবারের জন্য নিয়ামা। খায়রু মাতাঈদ দুনিয়া আয-যাওজাতু সালিহাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুনিয়ার শ্রেষ্ঠ উত্তম সম্পদ হচ্ছে আদ-দুনিয়া মাতা, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল-মারআতু সালিহাতু, ওয়া ফি রিওয়ায়াহ আয-যাওজাতু সালিহা। এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, মাতা, আর তার সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন সালেহা নারী। একটা পরিবারের জন্য উত্তম সম্পদ হচ্ছে একটা পুরুষের জন্য একজন সালেহা সৎকর্মশীলা নারী। তো এরকম চারজন নারী যদি হয় তাহলে আপনার এইগুলো সবই উত্তম সম্পদ। এগুলা কখনো আপনার ধ্বংস, কখনো আপনার বিপদ, কখনো আপনার জন্য অশান্তি ডেকে আনবে না। এরা আপনার সংসারে, আপনার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ডেকে আনবে। টুকটাক এই যে ঈর্ষাগুলো, এগুলো থাকবে, এগুলো আপনাকে হিকমার সাথে, পুরুষকে হিকমার সাথে মানে ডিল করতে হবে, তাহলে এইগুলো আর কোনো সমস্যা কোনোভাবেই হবে না। সর্বোপরি তারা যদি কি হন, সালেহা হন, তাহলে এটা কখনো অশান্তি তৈরি করবে না। যেমন এই 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 যে সাহিহ মুসলিমের একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বেরিয়ে গেলেন রাতে, তো আমি পিছনে পিছনে ছুটলাম যে দেখি তিনি কোথায় যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে ফেললেন, দেখে বললেন, মা লাকি ইয়া আয়েশা, আয়েশা কি কি ব্যাপার, আগিরতি, তুমি ঈর্ষা করছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওমা লি লা ইউগারু মিসলি আলা মিসলিক, হে আল্লাহর রাসূল, আমার মতো নারী আপনার মতো লোকের বিষয়ে ঈর্ষা করবে না, এটা কেমন করে হয়? আপনার মতো স্বামী রাতে আমার ঘর থেকে বেরিয়ে যাবেন আর আমি এই বিষয়টা নিয়ে ঈর্ষা করব না, এটা কেমন করে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আকাদ জাআকি শাইতানুকি, আকাদ জাআকি শাইতানুকি, তোমার কাছে কি তোমার শয়তান আসছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আওয়া মাইয়া শাইতান, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার সাথে শয়তান আছে? আলা নাম, হ্যাঁ আমার সাথে শয়তান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাচ্চা মানুষ তো বললেন, ও মা কুল্লি ইনসান, আল্লাহ রসুল সব লোকের সাথেই কি শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ সবার সাথেই শয়তান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা'আকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ওয়ালাকিন রাব্বি আ'আনানি আলাইহি হাত্তা আসলামা, হ্যাঁ আমার সাথে শয়তান আছে, কিন্তু আমার রব আমাকে ওই শয়তানের উপরে বিজয়ী করেছেন, আমাকে সাহায্য করেছেন, আমার সাথে যে শয়তান আছে ওইটা ইসলাম, ওইটা মুসলিম হয়ে গেছে। হ্যাঁ মুসলিমের হাদিস। যাই হোক, এই হাদিসটা এখানে উল্লেখ করার কারণ এটি যে দেখেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘর থেকে বের হয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়স কম একজন নারী, মনে করছেন যে ওনার ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার আরো স্থির করে যান কিনা, চলে যান কিনা, ওই যে ঈর্ষা তার মধ্যে কাজ করছে, এটা থাকতে পারে। হ্যাঁ, তো
এটা দূষণীয় কিছু না, যদি এটা কোনো ফিতনার কারণ না হয়। এইভাবে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে আসলে আমাদের আখাওয়াতদের জন্য, আমাদের সিস্টারদের জন্য রয়েছে অনেক অনেক নিদর্শন। তাদের মধ্যে রয়েছে আমাদের সিস্টারদের জন্য আদর্শ। দেখেন, এই তো আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বললাম, আমরা যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার কথা বললাম, তারপরে দেখেন যেমন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, তো তিনি মুকাতাবা হয়ে, মানে এটা হচ্ছে এক ধরনের বন্দী, যারা একটা চুক্তির অধীনে থাকে, যে চুক্তি যখন শেষ হবে তখন তারা স্বাধীন হবেন। তো বন্দী হয়ে তিনি যখন এই যে সাবিত ইবনে কায়েসের হাতে পড়লেন, তো এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে দরজার সামনে দাঁড়ালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি মহিলা অনেক খুবই সুন্দরী এবং দেখার মতো। আহমদ আলাল বাব, এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়ালেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহিলা যেহেতু সুন্দরী এবং চোখে পড়ার মতো, তো আমি তার এখানে অবস্থান করাটাকে আমি পছন্দ করছিলাম না। তো তিনি এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তার ঘটনা, যে আমি জুয়াইরিয়া বিনতুল হারিস এবং আমার এই অবস্থা, মুকাতাব হিসাবে আমি সাবিত ইবনে কায়েসের কাছে আছি। তো দেখেন, শুরুতে এখানে কথাটা বলার উদ্দেশ্য হলো, শুরুতে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি তার এই আশাটা, এখানে দাঁড়াটাকে আমি পছন্দ করছিলাম না, এবং আমার ধারণা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করবেন না। কিন্তু ঘটনা ঘটল এর বিপরীত। তিনি যখন তার এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই 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 চুক্তি থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়া থেকে আরো ভালো কোনো ব্যবস্থা কি তুমি চাও? আল্লাকি ইলা মা হুয়া খায়রুম মিনহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো ব্যবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদ্দি আলাইকি কিতাবাতাকি ওয়া আতাজাওয়াজুকি। আমি তোমার সেই চুক্তির টাকা পরিশোধ করে দেব, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন, তিনি উম্মুল মুমিনিন হয়ে গেলেন। তো যখন এই বনিল মুস্তালিকের একজন নারী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে গেলেন, এটুকু শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের কাছে বন্দী বনুল মুস্তালিকের 100 জন বন্দীকে মুক্ত করে দেয়া হলো, যে এখন এই গোত্রের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোত্র হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরালয়। সেই কারণে তারা বনুল মুস্তালিকের বন্দীদেরকে ছেড়ে দিলেন, 100টা ফ্যামিলির বন্দী মুক্ত করে দিলেন। এই ঘটনার পরে যে আয়েশা, এখানে লক্ষ্য করেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যখন জুয়াইরিয়া তার বিপদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার জন্য যখন আসলেন এবং তিনি দরজায় দাঁড়ালেন, তখন আমি এটাকে অপছন্দ করছি, আমি বিষয়টাকে অপছন্দ করছি। আরিফতু মাকানাহা, হাদিসের ভাষ্য হচ্ছে এরকম। কিন্তু বিয়ের পরে যখন বনুল মুস্তালিকের এই জুয়াইরিয়ার বিয়ের কারণে রাদিয়াল্লাহু আনহা, বনুল মুস্তালিকের 100 বন্দী মুক্ত হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফামা রাআইনা ইমরাআতান কানাত আ'জামা বারাকাতান আলা কওমিহা মিনহা। আমি জুয়াইরিয়া থেকে এত বেশি বরকতময় কোনো মহিলাকে দেখিনি, যার কারণে একই সাথে 100টা ফ্যামিলির বন্দী মুক্তি পেয়েছে।
মা রাআইনা ইমরাআতান কানাত আ'জামা বারাকাতান আলা কওমিহা মিনহা। এমন কোন নারী দেখিনি যে নারী তার কওমের জন্য এত বেশি বরকতময়। তো এই হচ্ছে তাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিনদের আখলাক, তাদের আদর্শ ছিল এই। আমাদের মুসলিমাত, আমাদের আখওয়াতদেরও এই আদর্শ লালন করা, এরকম আদর্শ বহন করা, আদর্শধারী হওয়া অবশ্যক। আর এরকম আদর্শ যদি তারা লালন করেন তাহলে অবশ্যই তাদের জন্য রয়েছে সফলতা, তাদের জন্য রয়েছে শান্তির নিশ্চয়তা। এবং এরকম মহিলা একটা পুরুষের জন্য নিয়ামা, একটা পুরুষের জন্য উত্তম সম্পদ। এরকম মহিলা যদি একাধিক হন তাহলে একজন পুরুষের জন্য তারা অনেক বড় সম্পদ। কিন্তু বিপরীত যদি হয় তাহলে সেটা তো আমরা আগেই বললাম যে যদি নারীর মধ্যে দ্বীন না থাকে তাহলে একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য, একটা সমাজকে ধ্বংস করার জন্য একজন মহিলাই যথেষ্ট। যে কারণে জাতুদ্দিন, দিনদার মহিলাকে প্রাধান্য দেওয়ার বিয়ের ক্ষেত্রে, সেটা আপনি একটা করেন বা চারটা করেন, অবশ্যই দিনদার মহিলাকে প্রায়োরিটি দিতে হবে। কেবল সুন্দরী দেখে যদি দাজ্জাল মার্কা মহিলা বিয়ে করা হয় তাহলে এই যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলোর আওতায় পড়বে না। এই প্রসঙ্গে এই আমরা আরেকটা বিষয়, যে নারীর যে একাধিক বিয়ের মধ্যে পুরুষের তো কি আছে, কল্যাণ আছে। নারীর কল্যাণগুলো আমরা কিছুটা তো আলোচনা করলাম। এটা তার জন্য একজন আরেকজন মহিলা যদি আসে তাহলে এটা তার জন্য হেল্পফুল হবে। তার স্বামীর জন্য, তার স্বামীর সম্ভ্রম চরিত্র রক্ষার জন্য এটা যথাযথ হবে। এবং সে তার সহযোগী একজন আরেকজন বোন পেল, এটা হচ্ছে তার জন্য প্লাস পয়েন্ট। স্বামীর দায়ভার নিজের একার উপর থেকে দুইজনের উপরে বর্তালো, এতে করে সে অনেকটা দায়িত্ব মুক্তি লাভ করলো, তার জন্য তার দায়িত্বগুলো অনেকটা হালকা হলো। হ্যাঁ, এককভাবে যদি কেউ একজন নারী তার স্বামীকে পেত তাহলে সে হয়তো অর্ধাঙ্গিনী হয়ে থাকতো। এখন দ্বিতীয় বা তৃতীয় বিয়ের করার কারণে বা চতুর্থ বিয়ে করার কারণে সে না হয়ে হলো অর্ধাঙ্গিনীর পরিবর্তে তৃতীয়াঙ্গিনী নতুবা চতুর্থাঙ্গিনী। এরপরেও তো সে একটা অঙ্গ হয়ে আছে, অঙ্গ হয়ে থাকবে, এটা তার জন্য কল্যাণকর। সে অঙ্গহীন অবস্থায় থাকা থেকে সেই নারী, সে হেমাঙ্গিনী হোক বা কৃষ্ণাঙ্গিনী হোক, যদি সে ধর্মধারিণী দিনদার হয়ে থাকে তাহলে তার স্বামীর তৃতীয় স্ত্রী হোক বা দ্বিতীয় স্ত্রী হোক, সে তার তৃতীয়াঙ্গিনী হোক বা চতুর্থাঙ্গিনী হোক, এই হোক, একটা অঙ্গ হিসাবে থাকবে, এটা তার জন্য হায়ের, এটা তার জন্য ভালো কোনো অঙ্গহীন থাকা থেকে। সমাজে যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, এদেরকে কেউ ভালো চোখে দেখে না, সমাজ এদেরকে ভালো চোখে দেখে না, যদিও বিয়ের ফয়সালাটা এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে, কিন্তু মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে খুব ভালো চোখে দেখা হয় না। এখন একটা ফ্যামিলিতে একটা বাবা বা একটা মা তার 4টা 5টা মেয়ে অবিবাহিত অবস্থায় রাখা থেকে যদি বিবাহিত একটা পুরুষের কাছে বিয়ে দিতে পারে তাহলে এটা তার জন্য উত্তম, নাকি ওই মেয়েগুলোকে নিয়ে বাসায় বসে থাকা এবং তারা ওইখানে বুড়ো হোক, এটা তার জন্য উত্তম? প্রশ্ন হচ্ছে যে এই যে তথাকথিত মুসলমান নামদারি লোকরা এই বহু বিয়ের বা একাধিক বিয়ের বিষয়ে যে সমালোচনাটা করে, বিরূপ সমালোচনা, এখানে কি তাদের কমন সেন্সটা কাজ করে না? আজকে দেখা যায় যে ঘরে ঘরে, প্রায় প্রত্যেকটা ঘরে অবিবাহিত মেয়ে, যাদের বয়স 28, 30, 32 হয়ে যাচ্ছে কিংবা তারও বেশি। 25-এর কোঠায় মেয়েরা তো, মেয়েদের সংখ্যা তো অসংখ্য।
প্রথমত অনেকে বিয়ে দেয় না, যে মেয়ে পড়ালেখা শেষ করুক, সেই বাহানা দিয়ে। এটা হচ্ছে একটা শয়তানের ওয়াসওয়াসা। পড়ালেখা যখন শেষ হলো তার, যে এখন নিজে একটা কিছু করুক, তারপরে বিয়ে দেব। যখন মেয়েটা একটা জব পাইলো, তখন বাবা মা চিন্তা করলো যে মাত্র সবেমাত্র চাকরিটা পাইছে, কিছুদিন আমাদেরকে সার্ভ করুক, কারণ বিয়ে দিলেই তো স্বামীর ঘরে চলে যাবে, টাকা পয়সা যেটুকু ইনকাম করতেছে ওইটা তার স্বামী নিয়ে নেবে। তো এখানে এই করতে করতে বয়স যখন 30-এর কোঠায়, তখন মেয়ের তার একটা একটা স্বাভাবিক একটা নারী শরীরের যে গ্ল্যামার, বিউটিনেস, এইগুলো সব উধাও হয়ে গেল। এখন বিউটি পার্লার থেকে সাজিয়ে গুজিয়ে মেয়ে এনে দেখানো হয়, কিন্তু আসলে তো এখনকার ছেলেরা তো অনেক সচেতন। তারা বুঝতে পারে যে এগুলা হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল, এটাকে আর্টিফিশিয়ালি বিউটিফাই করা হয়েছে, কিন্তু আসলে তো অবস্থা খারাপ। তো শেষ পর্যন্ত এক ছেলে একাধিক মানে 20টা 30টা কোণে দেখতেছে, কিন্তু পছন্দ হচ্ছে না। তখন মেয়ে, এটা কি হয়ে যায়, তখন এই যে সমাজে কন্যাদায়গ্রস্ত পুরুষ বা মহিলা, বাবা বা মায়ের সংখ্যা অনেক বেড়ে যায়। কথা হলো, যে একজন বাবা, একজন মা তার 4টা 5টা মেয়েকে নিয়ে বসে থাকবে, এটা ভালো, নাকি তাকে একজন দিনদার বিবাহিত একটা পুরুষের কাছে সুপোর্ট করা তার জন্য উত্তম? কিন্তু এখানে না, না না, নয় বিয়ে দেবো না, আবার বিবাহিত পুরুষ ছেলে বউ আছে ঘরে, তারপরে তার কাছে কেন বিয়ে দেব? বিয়ে দেবেন না তো আপনি আপনার মেয়েকে বিয়ে না দেওয়া থেকে ঘরে রেখে দেওয়া, এটা আপনার জন্য উত্তম। আপনার সমাজই তো আপনাকে আর চোখে দেখবে, এ লোকটা কি একটা মেয়েও বিয়ে দিতে পারেনি। তো ইসলাম যে ব্যবস্থা রাখছে, এটা তো আপনাকে ওই কন্যাদায়গ্রস্ততা থেকে মুক্তি দিচ্ছে। তারপরে যেটা, যে এই যে বর্তমান সময় যে যে অবস্থা তৈরি হয়েছে, নারীদের আধিক্য, এবং কেয়ামতের পূর্বে এটা আরো অনেক বেশি প্রখর আকার ধারণ করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। তাই বুখারী এবং মুসলিমের হাদিস, ইন আশরাতিস সাআহ আন ইয়াকিল্লা আল ইলমু ওয়া ইয়াযহারা আল জাহলু ওয়া ইয়াফশু আয-যিনা ওয়া ইয়াশরাব আল খামর ওয়া ইয়াকসুরা আন-নিসা ওয়া ইয়াকিল্লা আর-রিজাল হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতিন কাইয়িমুন ওয়াহিদুন। কিয়ামতের যে আলামতগুলো, এরই মোটে যাবে, অজ্ঞতা প্রকাশ পাবে, ব্যভিচার বেড়ে যাবে, ব্যাপকতা লাভ করবে, ব্যভিচার ব্যাপকভাবে মদ পান করা হবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, ওয়াকসুরান নিসা ওয়াকিল্লার রিজাল, নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতিন কাইয়িমুন ওয়াহিদ, 50 জন নারীর মোকাবেলায় একজন পুরুষ থাকবে, 50 জন নারীর বিপরীতে একজন পুরুষ। এই যখন অবস্থা, এবং এই অবস্থা অলরেডি ধারণ করার পথে, আপনারা যদি জরিপ চালান তাহলে দেখা যাবে এই হাসপাতালগুলোতে খবর নেন, প্রত্যেক দিন কতগুলো কন্যা সন্তান জন্ম নিচ্ছে এবং কয়টা ছেলে সন্তান জন্ম নিচ্ছে। ছেলে সন্তানের জন্মের হার অনেক কম, মেয়ে সন্তানের জন্মের হার অনেক বেশি। যে কারণে দেখা যায় যে এখন বাবা মা কি করবে, এই মেয়েটাকে ঘরে বসে খাওয়াবে, ঠিক আছে, ওই দোকানদারিতে পাঠিয়ে দেয়, যাও দোকানদারি করো, সেটা মাছের বাজারে হোক, চালের বাজারে হোক, মুদি দোকানে হোক, আর শপিং মলে হোক। হ্যাঁ, তারপরে আরো কত ধরনের বিজনেস তো আছে। কেউ আছে মেয়েকে নাচিয়ে গাইয়ে তারপরে ইনকাম করতেছে, আরো বিভিন্ন ভাবে, মানে যেটা হয়তো মানে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু আভিজাত্যের নামে, প্রগতির নামে এই ব্যবসাগুলো করাচ্ছে। এবং যেটা মানে এটা করাইতেছে আসলে কি, ওই যে নিজের যে মানসিক চাপ, যেটা সেই চাপটাকে হালকা করার জন্য। অনেকে আছে পেটের দায়ে, যে 4টা 5টা মেয়ে বেকার করে, যুবতী মেয়ে, হ্যাঁ, এখন তাদের ভরণ পোষণ, যাও নিজেরা চাকরি করো, পেটের দায়ে পাঠাইতেছে চাকরি। আবার কেউ আছে ওই যে নিজের মানসিক চাপ, এরা মানসিক চাপে আছে, প্রচন্ড মানসিক চাপ থেকে নিজেকে মুক্তির জন্য ওই বিভিন্ন ধরনের অশ্লীল কাজে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে। আবার
ওই কাজটাকে মানে ওই কাজটা করতে যেয়ে যে আবার আরেকটা মানসিক চাপে এরা কিন্তু ভুগতেছে, বুঝতেছে যে আমার মেয়ে নগ্ন অবস্থায় নাচতেছে, আমার মেয়ে নগ্ন অবস্থায় গান গাইতেছে, আমার মেয়ে নগ্ন অবস্থায় কনসার্ট করতেছে, হ্যাঁ এখান থেকে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে আসতেছে। হ্যাঁ, এটা এটা তার জন্য প্রশান্তি। কিন্তু এই যে হাজার হাজার লোকের সামনে তার মেয়ে নাচ গান করতেছে বেহায়া ভাবে, এটা কিন্তু তাকে মানসিক ভাবে আরেকটা চাপে রাখছে। ওই চাপ থেকে মুক্তির জন্য সে এটাকে কি করতেছে, যে বলতেছে যে না এটা হচ্ছে কি আভিজাত্য, এটা হচ্ছে প্রগতি। আমরা বুঝি, সবই বুঝি, নতুবা আভিজাত্য আর প্রগতি, যে প্রগতি আপনার জন্য দুর্গতি নিয়ে আসে, এইটা এটা কোন ধরনের প্রগতি? যে আভিজাত্য প্রকাশ করতে যে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না, ওইটা ওইটা কি ধরনের আভিজাত্য? মানুষের আভিজাত্য তো হবে মানুষের মতো, মানুষের প্রগতি হবে মানুষের মতো। জানোয়ারের মতো হলে এটা তো আভিজাত্য হলো না, জানোয়ারের মতো হলে তো এটা প্রগতি হলো না। তো এই যে নারীর সংখ্যা, নারীর আধিক্য হবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এই অবস্থায় এই সব বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ আযজা ওয়া জাল এই সুন্দর বিধান দিয়েছেন। যখন 50 জন নারীর বিপরীতে একজন পুরুষ হবে, এই অবস্থা যখন নারীদের সংখ্যা এই পর্যায়ে পৌঁছে যাবে, তখন একটা পুরুষ 4টা বিয়ে করার পরেও তো, তারপরেও তো আরো 46টা থেকে যায়, এগুলোর অবস্থা কি হবে? সুতরাং দ্বীনে ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যেই হচ্ছে মানব জাতির কল্যাণ। প্রত্যেকটা বিধানের মধ্যে মানব জাতির কল্যাণ, দুনিয়া এবং আখেরাতের। দুনিয়ার কল্যাণটাতেই তো আমরা দেখতে পাচ্ছি, একজন অবলা নারী, একজন কন্যাদায়গ্রস্ত মা, সে মুক্তি পেল, যদিও বিবাহিত পুরুষের হাতে তার মেয়েকে উঠাই দিল, কিন্তু সে কন্যাদায়গ্রস্ততা থেকে মুক্তি পেল। মেয়ের সম্ভ্রম নিয়ে তাকে টেনশন, ঘুমহীন রাত্রি যাপন করতে হবে না। অনেক মায়েরা এখনো আছে, যুবতী মেয়েদেরকে নিয়ে আছে, তারা নিদ্রাহীন রাত যাপন করে। কখন কি ঘটে যায়, কখন জানালা খুলে অ্যাসিড ফেলে দেয়, আবার কখন মেয়ে নিজেই রাতে উঠে চলে যায়, বলা যায় না। নিদ্রাহীন রাত যাপন করতেছে। সেই অবস্থা থেকে একজন বিবাহিত পুরুষের কাছে যদি দ্বিতীয় স্ত্রী হিসাবে তার মেয়েকে তুলে দেয়, বা তৃতীয় স্ত্রী হিসাবে দেয়, চতুর্থ স্ত্রী হিসাবে দেয়, এটার মধ্যে তার জন্য শান্তি আছে, তার জন্য স্বস্তি আছে। একটা মেয়ের জন্য এর মধ্যে কল্যাণ আছে। স্বামীহীন থাকা থেকে অ্যাটলিস্ট একজন স্বামীর তৃতীয়াঙ্গিনী হয়ে থাকুক, চতুর্থাঙ্গিনী হয়ে থাকুক, অসুবিধা কি? না, আসসালামু আলাইকুম। না, ওয়াফিকুম বারাকাল্লাহ। তো বলছিলাম যে এটার মধ্যে একটা মানে কন্যা দায়গ্রস্ত বাবা মার জন্য যেভাবে এইটার মধ্যে স্বস্তি আছে, শান্তি আছে, যে একজন বিবাহিত পুরুষের অনিদ্রায় রাত যাপন করা থেকে একজন বিবাহিত পুরুষের কাছে তার মেয়েকে তুলে দেয়া দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী বা চতুর্থ স্ত্রী হিসাবে তুলে দেওয়ার মধ্যে তার জন্য সাধারণত তাদের জন্য শান্তি আছে। ঠিক তেমনি ভাবে একটা মেয়ে অবিবাহিত অবস্থায় জীবনযাপন করা থেকে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ স্ত্রী হিসাবে যদি সে জীবনযাপন করে, এটার মধ্যে তার জন্য প্রশান্তি আছে। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, এর মাধ্যমে একজন পুরুষ যেভাবে সে শান্তি পায়, শান্তি পায়, তেমনি একজন নারীও শান্তি পায় স্বামীর কাছে। অতএব একাধিক বিয়ের বিষয়ে মেয়ে কিংবা মেয়ের অভিভাবক কারো আপত্তি করাটা এটা কোনোভাবেই সমীচীন না। এর জন্য হয়তো পরবর্তীতে অনেক পস্তাতে হবে, অনেক আফসোস করতে হবে। আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখি, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে অবশ্যই একাধিক বিয়ে যখন কেউ করবে, অবশ্যই স্ত্রীদের মধ্যে নিজের সাধ্য অনুযায়ী সমতা বজায় রাখতে হবে। সাধ্যের বাইরে যেটুকু আছে সেটার জন্য সে আল্লাহ আযজা ওয়া জাল
তাকে এত পাকড়াও করবেন না। এখন একজন লোক সে দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে বা চতুর্থ বিয়ে করতে যাবে, তখন সে মহিলাকে কন্ডিশন দিল যে আমি আমার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দেই কিংবা তার ভরণ পোষণে যতটুকু আমি ব্যয় করি, আমি তোমার ব্যাপারে ততটুকু করতে পারবো না। শর্ত দিল যে আমি আমার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিই কিংবা যতটুকু তার ভরণ পোষণে যত খরচ করি, তোমার বিষয়ে আমি ততটুকু করতে পারবো না। তো এরকম শর্ত কন্ডিশন দেয়া, এরকম কন্ডিশন দিয়ে বিয়ে করা, কন্ডিশন দেয়াটা এটা কি জায়েজ? এবং এরকম কন্ডিশন দিয়ে বিয়ে করাটা কি জায়েজ? না, না জায়েজ। আচ্ছা, এই প্রশ্নের জবাবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি এরকম কন্ডিশন কেউ দেয়, সেই কন্ডিশন দেওয়াটা জায়েজ আছে। আর যদি ওই মহিলা এই কন্ডিশনকে মেনে নেয় যে হ্যাঁ আমাকে এত সময় দিতে হবে না, আপনি মাসে একদিন আমাকে সময় দিয়েন, আমাকে মাসে আপনি 10,000 টাকা দিয়েন বা আমাকে 2,000 টাকা দিয়েন, কিংবা আমাকে টাকা দিতে হবে না, আমার টাকাই আমি কি করব, তারপরে আমাকে আপনার স্ত্রী হিসেবে রাখেন, আমি এতে রাজি আছি। যদি মহিলা তাতে রাজি থাকে তাহলে এই কন্ডিশন দিয়ে বিয়ে করা সেটাও জায়েজ আছে। এই কন্ডিশন দেওয়াটা জায়েজ এবং এই কন্ডিশনে বিয়ে করা জায়েজ। যেমন এর পক্ষে আমরা এই যে সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহার যে হাদিসটা আমরা কি করলাম, উল্লেখ করলাম যে তিনি তার ভাগটাকে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন। আর এই যে নিজের ভাগ, নিজের অধিকারটুকু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রীকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। তিনি তো বলেন যে না জামা, সৌদা তুমি এটা করতে পারো না, তোমার অধিকার অন্য কাউকে দিতে পারো না, এটা তোমার হক, এটা তোমাকেই রাখতে হবে, এটা তো বলেননি। এর দ্বারা কি প্রমাণিত হয় যে যদি নারী তাতে সন্তুষ্ট থাকে যে হ্যাঁ আমাকে আপনার এত সময় দিতে হবে না, আমি তাতে রাজি আছি, আমাকে আপনার এত টাকা পয়সা দিতে হবে না, আমার এত কিছু প্রয়োজন নেই, আমার এইটুকু দিলেই হবে, হ্যাঁ, যদি রাজি থাকেন তাহলে এরকম বিয়ে, এই শর্তে বিয়ে করা এটা জায়েজ আছে। এবং এরকম শর্ত দেওয়াটাও কি আছে, জায়েজ আছে। যেহেতু এরকম শর্তে বিয়ে করা জায়েজ, সুতরাং এরকম শর্ত দেয়া জায়েজ। এখন যদি এইরকম শর্ত দিয়ে কেউ বিয়ে করছে, মহিলা ওই শর্তে রাজি হয়েছে, আচ্ছা, যেমন আমি আমি বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য বলি, একটা লোক একজন নারীকে বিয়ে করলো, তাকে শর্ত দিল যে আমি তোমাকে মাসে একদিন সময় দেব, একদিন তোমার বাসায় যাব, আমি মাসে তোমাকে 1,000 টাকা ভরণ পোষণ হিসাবে দেব। মহিলাটা রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ওই লোকটা, ওই পুরুষ যদি ওই মহিলার ঘরে মাসে 5বারও যায়, বিয়ের পরে ওই ওই পুরুষ যদি ওই মহিলার ঘরে 5বারও যায়, কিংবা 1,000 টাকার পরিবর্তে যদি তাকে মাসে 50,000 টাকাও দেয়, কিংবা তার প্রথম স্ত্রীকে সে যেভাবে চা দিচ্ছে ঠিক ওই সমপরিমাণ যদি ওই স্ত্রীকেও দেয়, যদি ওই স্ত্রীর সাথে কন্ডিশন ছিল অন্যরকম, কিন্তু সে যদি কন্ডিশনকে ভেঙে যদি তার প্রথম স্ত্রীকে সে যা দিচ্ছে এই সমান যদি তার ওই স্ত্রীকেও দেয়, তাহলে এটাও এটা তার জন্য জায়েজ আছে। এখানে এটা বলা যাবে না যে শর্ত ছিল এটা, এটা কোনো পক্ষই এই শর্ত ভঙ্গ করতে পারবে না বা এই শর্ত লঙ্ঘন করতে পারবে না, এটা বলা যাবে না। কারণ
এই জায়গাতে নারী স্যাক্রিফাইস করছে, এই জায়গাতে নারী স্যাক্রিফাইস করছে। সুতরাং পুরুষের পক্ষ থেকে যদি সে যদি তার শর্তের অতিরিক্ত কিছু তাকে দিতে পারে, তাহলে সেটা ওই নারীর জন্য হবে সোনায় সোহাগা, আরো উত্তম। এটাতে সে দ্বিমত করবে না, কারণ এখানে ত্যাগের মনোভাব নিয়ে সে অনেক কিছু ছাড় দিছে। তো ছাড় দেওয়ার অর্থ এটুকু না যে আমি অতিরিক্ত এর থেকে বেশি দিলে আমি গ্রহণ করব না, এটা না। প্রয়োজনের তাগিদে আমি সেটা ছাড় দিছি, যদি এর থেকে বেশি পাই ফালিল্লাহিল হামদ। অতএব যদি সে ওই শর্তের বাইরে যদি পুরুষ তাকে অতিরিক্ত কিছু দেয়, সময় দেয়, অতিরিক্ত ভরণ পোষণ দেয়, তাহলে এটা জায়েজ আছে এবং এটা গ্রহণযোগ্য। এই যে এই জবাব হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এই জবাবই দিচ্ছেন। আলা কুল্লি হাল, আরেকটা বিষয় এখানে, যে ছোট্ট একটা বিষয়, যে কোনো কারণ ছাড়া, যেমন একটা প্রশ্ন আসতে পারে যে একজন পুরুষ, এখানে তো আমরা বললাম যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করতে পারে। আর আরেকটা প্রশ্ন দেখা যেতে পারে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রথম স্ত্রী যে তুমি বিয়ে করবা, আরেকটা বিয়ে করবা কেন, কি কারণে? আমি তো তোমার সব প্রয়োজনটুকু মিটাচ্ছি, কেন তুমি আরেকটা বিয়ে করবা? কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া একজন পুরুষ দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে পারে কিনা, এটা তার জন্য জায়েজ কিনা, এর জবাব কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়ে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম। আমি এই পয়েন্টটা আগেও বলছি, ফানকিহু মা তাবা লাকুম, এই শব্দটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, মা তাবা লাকুম, তোমাদের, তোমরা যেটাকে ভালো পাও বা তুমি তোমার জন্য যেটা ভালো মনে করো, মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাকে তুমি ভালো পাও, যাকে তোমার ভালো লাগে, তোমার মন চায়, তুমি বিয়ে করো। এই আয়াতে এইটুকু বলা হয়নি যে না, যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয় কিংবা তোমার স্ত্রী যদি তোমার পারপাস গুলো সার্ভ করতে না পারে, তাহলে তুমি বিয়ে করো, এরকম কোনো কিছু বলা হয়নি। এটা হচ্ছে উমুমি নির্দেশ, মানে জেনারেল নির্দেশনা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই যখন কোরআনে কারীমে কোনো আম নির্দেশ আসে, জেনারেল কোনো অর্ডার আসে বা জেনারেল কোনো নির্দেশনা দেয়া হয়, এই জেনারেল নির্দেশনাকে লিমিটেড করার বা এটাকে স্পেসিফাই করতে হলে অবশ্যই কোরআনের অন্য কোনো আয়াত থাকতে হবে, অথবা সহিহ সুন্নাহ দ্বারা সেটাকে বিশেষায়িত করতে হবে। কিন্তু কোরআন কিংবা সুন্নায় এই আয়াতের এই জেনারেল ডিরেকশনটাকে স্পেসিফাই করা হয়েছে এরকম অন্য কোনো আয়াত পাওয়া যায় না, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এরকম কিছু নেই যে এই আম অর্ডারটাকে খাস করা হয়েছে। না, সুনির্দিষ্ট এই কারণ যদি থাকে তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবো বা তৃতীয় বিয়ে করতে পারবো বা চতুর্থ বিয়ে। অতএব উইদাউট এনি রিজন দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করা যাবে। তো এই হলো একাধিক বিয়ের বিষয়। এখানে সর্বশেষ কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, যেটা হ্যাঁ, কোনো কারণ ছাড়া একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে, একাধিক বিয়ে করতে পারবে, লাবাস। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া সে দ্বিতীয় বিয়ে করতে পারবে, অসুবিধা নেই, একাধিক বিয়ে করতে পারবে, এটা হচ্ছে শরীয়তের নির্দেশ। কিন্তু সর্বাগ্রে যে নির্দেশটা, এটা অবশ্যই একজন পুরুষ, যেহেতু তার দায়িত্ব বেশি, অতএব তার রেসপন্সিবিলিটি বেশি, তার 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 এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় সে যেন আল্লাহকে ভয় করে, তার মধ্যে আল্লাহর তাকওয়া থাকতে হবে। ফাজলামের জন্য বিয়ে করা, ইত্তাকুল্লাহ, তাহলে এটা জেনে রাখবা যে আল্লাহর পাকড়াও খুব কঠিন।
ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াও খুব কঠিন। আল্লাহ আযজা ওয়া জাল এই ব্যবস্থাগুলো, এই নির্দেশনাগুলো কেন দিছেন? যাতে একজন মানুষ, সে পুরুষ হোক কিংবা নারী, আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর ইবাদতের পথে সে যেন আরো বেশি এগিয়ে যেতে পারে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মূলত মানব জাতিকে, পুরুষ হোক কিংবা নারী, মানব এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেন? লিয়াবুদুন, ইবাদতের জন্য, আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতের জন্য। লা লিয়ানকিহুন, এদেরকে বিয়ে কি দেওয়া হয়েছে না, সৃষ্টি করেননি আল্লাহ যে এরা শুধু এই ৫টা ১০টা ৪টা করে বিয়ে করবে। আপনার সৃষ্টির আপনাকে মনে রাখতে হবে, হে পুরুষ, যে আপনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করছেন লিয়াবুদুন, আপনি যেন আল্লাহর ইবাদত করেন। অতএব অবশ্যই আপনার এই খেয়াল রাখতে হবে যে এই একাধিক বিয়ে বা ৪টা পর্যন্ত আপনার এই বিয়েগুলো যেন হয় আল্লাহর ইবাদতের মাধ্যম, আল্লাহর ইবাদতের জন্য সহায়ক। আর যদি হয় ফাজলামি করার জন্য, দুনিয়ার স্বাদ, কেবল দুনিয়ার স্বাদ আস্বাদনের জন্য, তাহলে আল্লাহর আযাবকে ভয় করো। তাহলে তোমাকে যে উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন, তুমি তার বিপরীত কাজ করলে। ৪টা বিয়ে করলো, যে মেয়েকে ভালো লাগলো, একটাকে বাদ দিয়ে আরেকটা করলো। হ্যাঁ, কেবল এইগুলা দুনিয়া নিয়ে মস্ত মস্ত। তাহলে তোমাকে বুঝতে হবে যে অবশ্যই তুমি শয়তানের বন্ধু হয়ে গেছো, আউলিয়া ও শয়তান হয়ে গেছো, এবং তোমার পরিণতি খুবই ভয়াবহ। কারণ তুমি তোমার সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বহির্ভূত কাজ করছো। এই আয়াতকে সামনে রেখে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তোমার প্রত্যেকটা কাজ যেন তোমার সৃষ্টিকে, তোমাকে যে কারণে, যে উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের পথে সহায়ক হয়, সেই উদ্দেশ্যের পথে যেন তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি যা করো, বিয়ে করো, শাদী করো, তালাক দাও, যা করো, অবশ্যই যেন ওইটা তোমার ওই উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হয় এবং ওই উদ্দেশ্যের পথে সহায়ক হয়। আর যদি ওই উদ্দেশ্য থেকে তোমাকে বিচ্যুত করে কিংবা ওই উদ্দেশ্য থেকে তোমাকে একটু সরিয়ে দেয়, তাহলে এমন সব কাজ থেকে তুমি বিরত থাকো। এখন যদি দেখা যায় যে না, বেচারা বিয়ে করছে একটা, এখনই ফজরের সালাত করে সপ্তাহে ৪ দিন কাজা, এখন যদি ২টা বিয়ে করে, তাহলে তো মাশাআল্লাহ হয়তো সপ্তাহে ৫ দিন ফজরের সালাত কাজা করবে। আর ৪টা করলে তো উপায় নেই। একটা বিয়ে করছে, এখন তাকে জামাতে পাওয়া যায় না। একটা বিয়ে করছে, এখনই তার দিনই লেখাপড়া সব অর্ধে কমে গেছে, এখন ওই শ্বশুর বাড়ির দাওয়াত নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আর বউয়ের মনোরঞ্জন নিয়ে ব্যস্ত, বউকে নিয়ে ঘোরানোতেই ব্যস্ত। দিনই লেখাপড়া, নিজের আমল, নিজের ইবাদত, ওইগুলা কি হয়ে যাচ্ছে। কিংবা একটা বউয়ের প্রয়োজনীয় ভরণ পোষণ, সেটা দিতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা নেই, যে আরেকটা না করলে নিজের সম্ভ্রম রক্ষা করা যাচ্ছে না কিংবা নিজের চরিত্র রক্ষা করা যাচ্ছে না, এরকম কিছু না। তো এখন ২টা বিয়ে, পরিবার যদি আরো বড় হয়, তাহলে এই যে রেকগনিশনের পিছনে যদি আরো ব্যস্ত হয়ে যায়, তাহলে নিজের আমল ইবাদত গুলো আরো মারাত্মকভাবে হ্যাম্পার হবে। তাহলে এই কারণগুলো হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের পথে অন্তরায় সৃষ্টিকারী, অর্থাৎ এই সমস্ত রিজন যদি থাকে, তাহলে অবশ্যই একাধিক বিয়ে থেকে বিরত থাকতে হবে। আর যদি হয় এই সমস্ত বিষয়গুলো যে না, এগুলো আমাকে আল্লাহর ইবাদতের পথে আরো এগিয়ে নিয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে আর কোনো কারণ দেখার প্রয়োজন নেই। যে না, আমার চাহিদা আছে, আমার অনেক টাকা পয়সা আছে, এখন আমি বিয়ে করব, এই ধরনের কোনো কারণ থাকুক বা নাই থাকুক। আপনার টাকা পয়সা নেই, কিন্তু আপনি বুঝতেছেন যে বিয়ে করলে আপনি নিজের আফাফ রক্ষা করতে পারবেন, ইফা রক্ষা করতে পারবেন, আপনি নিজের চরিত্র হেফাজত করতে পারবেন। হ্যাঁ,
আপনি বুঝতেছেন যে বিয়ে করলে অনেকগুলো বাচ্চা হলে এদেরকে আমি দিন শিক্ষা দিতে পারবো। হ্যাঁ, আপনি বুঝতেছেন যে এইগুলা যদি আপনি করেন তাহলে আপনি আপনার স্ত্রী থেকে দিন শিখতে পারবেন, তাকে শেখাতে পারবেন, তাদেরকে নিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে আরো বেশি সচেষ্ট হতে পারবেন। হ্যাঁ, আপনি বিয়ে করেন, আপনাকে কেউ আপত্তি দেবে না, এটা আপনার জন্য অনুমোদিত, শরীয়ত আপনাকে সেই অনুমতি দিয়েছে। আনকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আর বিয়ে করার পরে অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সমতা রক্ষার চেষ্টা করতে হবে, এটা আপনার জন্য অবশ্যই দরকার। বিয়ে করলেন চারটা, দুইজনকে ভরণ পোষণ দিচ্ছেন না, দুইজনকে দিচ্ছেন, এইটা হবে জুলুম, এটা হবে জুলুম, আপনি জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই শরীয়তের ফায়সালাগুলোর প্রতি সন্তুষ্ট থাকার, সর্ব অবস্থায় শরীয়তের যে বিধানগুলোর প্রতি সন্তুষ্ট থাকার, এগুলোকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়ার তৌফিক দান করুন, এবং দ্বীনের প্রত্যেকটা বিষয়ে যেগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা যত কিছু করার নির্দেশ দিয়েছেন, সে সব কিছুর মধ্যে অবশ্যই উম্মাহর জন্য, মানব জাতির জন্য কল্যাণ আছে। যত কিছু থেকে নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকে বিরত থাকার মধ্যে মানব জাতির কল্যাণ আছে। এই বিশ্বাস বা এই আকীদাটুকু আমাদের মধ্যে আরো বেশি পাকাপোক্ত করে দেন। সর্বাবস্থায় দিনকে মেনে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ আযজা ওয়া জাল দ্বীনে ইসলামকে নিয়ে কটাক্ষকারী, দ্বীনে ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, না জেনে না বুঝে, তাদেরকে হিদায়াত দান করুন, এবং বিশেষ করে মুসলমান নামদারি যারা, এদের উচ্ছাল থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।